আমরা এখানে দাবি নিয়ে এসেছি আমাদের সহপাঠী আমাদের বন্ধু যে সাকিবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তার সুষ্ঠু বিচারের জন্য। আজ থেকে বিগত 4 দিন আগে রাত্রেবেলা একদল আমাদের কলেজ হোস্টেলের ভিতরে তারা মাদক সেবন করতেছিল, সেই প্রতিবাদে এগিয়ে আসে সাকিব। আর এই প্রতিবাদ করার জন্যই তাকে পরিকল্পিতভাবে মারার জন্য আঘাত করা হয়। এখানে হসপিটাল কর্তৃপক্ষ ডাক্তার বলেছে যে তাকে এমনভাবে মারা হয়েছে পরিকল্পিতভাবে মারার জন্য, তার বেঁচে থাকার সম্ভাবনা ছিল মাত্র 3%। আমরা এইসব দেখার জন্য জুলাই আন্দোলন করি নাই, এটির জন্য আরেকটি আবরারের পুনরুত্থান। আমরা এরকম ক্যাম্পাস কোনো সময় চাই না। আমরা চাই রাজনীতিমুক্ত একটি সুষ্ঠু ক্যাম্পাস এবং সাকিব হত্যার সুষ্ঠু বিচার। যেই অন্যায়কারী হোক না কেন তাকে আইনের আওতায় আনা হোক। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। ঘটনা হচ্ছে 6 ডিসেম্বর আমাদের কলেজ ক্যাম্পাস, তেজগাঁও কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের দুই পক্ষের হচ্ছে মাদক নিয়ে একটা মানে বিতর্ক হয়। মানে সাধারণ শিক্ষার্থীরা যারা আছে তাদের প্রতিবাদ করতে যায় এবং প্রতিবাদের ভিতরে মারামারির সৃষ্টি হয়। মারামারির সৃষ্টি আমাদের বড় ভাই সাকিব একদম গুরুতর মারা হয়, দেন তাকে হসপিটালে আনা হয়। তাছাড়া সাকিব ছাড়া আরও বড় ভাইয়েরা আছে তাদেরকেও মারা হয়েছে। দীর্ঘ 4 দিন আইসিইউতে লড়াই করার পরে কালকে বিকালে আমাদের সাকিব ভাই আমাদের মাঝ থেকে চলে গেছে। তো আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমাদের দাবি একটাই যে আমাদের যারা সাকিব হত্যার সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এটাই আমাদের স্পষ্ট দাবি। তাদের বিরুদ্ধে অভিযোগ ছাত্র দলের যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ। আমাদের ছাত্রাবাসে আমাদের সিনিয়র সেকেন্ড ইয়ারে পড়ে, উনি মাদকের বিরুদ্ধে কথা বলছিল। ছাত্র দলের লোকজন কর্মীরা তারা মাদক সেবন করতেছিল ছাত্রাবাসে। তারপর আমাদের সিনিয়র ভাই উনি প্রতিবাদ করে তাকে পরবর্তীতে নৃশংসভাবে তাকে আহত করা হয়। তিনি 4 দিন ধরে আইসিইউতে ভর্তি ছিল। তারপরে গতকালকে আনুমানিক 1টার দিকে সে মারা যায়। ইন্নালিল্লাহ। তো আমরা এর প্রতিবাদ জানাই, এর বিচার চাই। এই যে ছাত্রদল, এই যে আমরা জুলাই চাইছিলাম কি এইসব থেকে আমরা বিরত থাকতে চাইছিলাম, কিন্তু সেই জুলাইয়ের পর আবারও একই রকম ছাত্রলীগের মতোই কর্মকাণ্ড দেখা যাচ্ছে ছাত্র দলের মধ্যে। তারেক রহমানকে বলতে চাই আপনার দলের সুষ্ঠু বিচার করেন, প্রশাসনকে বলতে চাই এর সুষ্ঠু বিচার চাই আমরা।